মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি। দেখুন একটা চালও ভেঙে যায়নি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। একটা ভাজা মশলা প্রথমেই বানিয়ে নিতে হবে। দেখি কি কি আছে। 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এটাকে শুকনো খোলায় ভেজে একটা মশলা বানিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথা হাফটা নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি 1 কাপ চাল দিয়ে বানাচ্ছি, তাই হাফ মাথাই যথেষ্ট। ডুমো করে কাটা আলুটাকে ভেজে নিলাম। 2টো পেঁয়াজ লম্বা করে কেটে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। মশলা থেকে এইভাবে তেল ছেড়ে আসলে লম্বা করে কাটা একটা টমেটো দিয়ে দিলাম, চেরা 2টো কাঁচা লঙ্কা। এতক্ষণ অবধি আমি পুরো রান্নাটাই হাই ফ্লেমেই করেছি। ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম, নামানোর আগে আর 1 চামচ দেব। দিলাম ভেজে রাখা আলু। 1 কাপ গোবিন্দভোগ চাল আমি 15 মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। ভালো করে সব একসঙ্গে নাড়াচাড়া করে এবারে মাছের মাথাটা দিয়ে দেব। দিলাম 2 কাপ জল। আমি 1 কাপ চাল নিয়েছি, তাই 2 কাপ জল দিলাম। 6-7 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এবার দেব পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। আমি আরও 10 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। গ্যাসটা স্লো করে দিয়েছি। মাছের মাথাটা একটু ভেঙে দিয়েছি। 10 মিনিট পর আমার সম্পূর্ণ রান্নাটা রেডি হয়ে গেছে। এবারে আমি ওই ভাজা মশলাটা দিয়েছি, 1 চামচ গরম মশলা দিয়েছি, 2 চামচ ঘি দিলাম। ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। তৈরি হয়ে গেল মুড়িঘণ্ট। এত টেস্টি হয়, শুধুই খেয়ে নেওয়া যায়।